ওমা আরসালনাকা ইল্লা আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আমার মাহবুব, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আমি তোমাকে এই জগৎবাসীর জন্য, তোমাকে আমি এই পৃথিবীর জন্য, সবার জন্য আমি রহমত বানায়া এই পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠিত করলাম। বলে সুবহানাল্লাহ। আজকে বক্তব্য হবে জাশনে ঈদ মিলাদুন নবীর উপরে। কেন আজকে প্রায় 3 দিন গত হলো জাশনে ঈদ মিলাদুন নবী। জাশনে ঈদ মিলাদুন নবীকে কেন্দ্র করে আমাদের বক্তব্য হবে। যারা জাশনে ঈদ মিলাদুন নবী মানে না তারাও শুনবে, যারা জাশনে ঈদ মিলাদুন নবী মানায় তারাও শুনবে। জাশনে ঈদ মিলাদুন নবী শব্দটি কি, তার ব্যাখ্যা কি? আজকে অনেকে বলে না, আজকে দেখতে পাওয়া যায় ফেসবুকে, মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে মদিনা শরীফ ইউনিভার্সিটিতে কিছু ইহুদি দালালরা যারা নবীকে বলে আমাদের মতো বড় ভাই, নবীকে গায়েবের খবর জানে না, নবীকে মালুম নাই, ইহুদি দালালরা মদিনা শরীফে, মদিনা ইউনিভার্সিটিতে যে লাইভ ভিডিও বানিয়ে আমাকে দেখাচ্ছে, দেখো আমরা এখন বর্তমানে মদিনা ইউনিভার্সিটিতে রয়েছি, এখানে জাশনে ঈদ মিলাদুন নবী পালিত হয় না, এখানে কোনো ঝান্ডা নাই, এখানে কোনো উৎসাহ নাই। তারাকে বলতে চায় যে সৌদি আরবের যে বাদশাহ, সেই ইসরায়েলের এক ইহুদি মেয়েকে বিয়ে করেছে, যার নাম হচ্ছে মোহাম্মদ বিন সালমান। তাকে বলতে চাই যে সৌদি আরবের যে মদিনা ইউনিভার্সিটি, সেখানে জাশনে ঈদ মিলাদুন নবী মানা হবে না। তার কারণ তারা জানে যে নবী, তারা বলে যে নবী মরে মাটিতে মিশে গিয়েছে। তাদের মধ্যে কিছু দালালরা বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনে দুনিয়াতে ভূমিষ্ঠিত হয়েছেন এবং সোমবারের দিনে ইন্তেকাল করেছেন। আমরা মৃত্যুর দিনকে মানাবো না এই দুনিয়ার মধ্যে যে ভূমিষ্ঠিত হয়েছেন সেই দিনকে মানাবো? সোমবারের দিন, যে দিন জন্ম নিয়েছেন সেই দিনে মৃত্যুবরণ করেছেন কে? আমার নবী আকাদুল জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রয়েছে, আমাদের ঈমান রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু কিছু সময়ের জন্য, যাকে হাদিসে বলা হয় আন শব্দ। যেমন আমরা কাবাডি খেলি, কাবাডি খেলতে খেলতে যাকে ছুঁয়ে নেয় সে হচ্ছে মরা, সে আর জীবিত না, সে আর ফিল্ডে নামতে পাবে না, তার কারণ তাকে ছুঁয়ে নেওয়া হয়েছে। সেই মতো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের জন্য মৃত্যু, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রূহ দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আহনাফের আকীদা রয়েছে, আমাদের মাযহাব রয়েছে, আমাদের ঈমান রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত মানুষ। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী, দয়া নবী আকাদুল জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সকাল এবং সন্ধ্যা রিজিক দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। যারা নবীর মৃত্যুর দায়, তারা বলে যে 12 রবিউল আউয়াল শরীফে মৃত্যু শোক পালন করা উচিত। তাদের কিন্তু ঈমান আর আকীদা। তারা কি বলে যে আজকে আমরা যে ঝান্ডা উত্তোলন করছি বাড়িতে, ঝান্ডা লাগায়, আপনাদের এখানে কোনো ঝান্ডা নাই, কোনো পতাকা নাই, কিন্তু আমাদের মানদার সাইডে আপনি যাবেন, ফালাকা পার করবেন, তারপরে দেখবেন 18 মাইল 16 মাইল কালিয়াচক, কালিয়াপুর, সুজাপুর, ওর মালদা, সুস্তানি, আপনার বাংলাদেশ বর্ডার, ওই সাইডে দেখবেন যতগুলো আপনি ছাদ দেখতে পাবেন তার চাইতে বেশি পতাকা ঝান্ডা।
বাড়িতে লাগানো হয় খুশিতে আনন্দতে লাগানো হয়। তো আমরা যে বাড়িতে ঝান্ডা উত্তোলন করি, যে আমরা তুমি বনগুলো লাগাই, তো তারা কি বলে যে ঝান্ডা তো লাগাই, এটা কোনোদিন হাদিস কোরআনে নাই, ঝান্ডা লাগানো হাদিস কোরআনে নাই। হযরতে আনাস ইবনে মালিক থেকে হাদিস রিওয়ায়াত ইরশাদ করেন, লাম্মা কানা, হাদিস কি লাম্মা কানা ইয়াউমুল লাযী দাখালা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা আযআ মিনহা কুল্লু শাইইন ওয়া সুবহানাল্লাহ। হযরতে আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত ইরশাদ করেন, আমার নবী দয়া নবী মায়া নবী আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করেননি, মদিনা শরীফে রয়েছে আমার নবী, মক্কা শরীফে রয়েছেন আমার নবী দয়া নবী আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে বলতে আরম্ভ করবেন, ও আমার সাহাবীরে তোমরা কান খুলে শুনে নাও, ধ্যান দিয়ে শুনে নাও, আমি মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করব। হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিস রিওয়ায়াত ইরশাদ করেন, লাম্মা কানা ইয়াউমুল লাযী দাখালা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা আযআ মিনহা কুল্লু শাইইন, আমার নবী দয়া নবী আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে ছিলেন, মদিনা শরীফ হিজরত করেননি, মদিনা শরীফের গলিগুলো অন্ধকার হয়েছিল, মদিনা শরীফের বাড়িগুলো অন্ধকার হয়েছিল, মদিনা শরীফের পাহাড় পর্বত অন্ধকার হয়েছিল, মদিনাবাসীরা খুশিতে আনন্দিত হয়েছিল যে আমার নবী দয়া নবী আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা শরীফে আসবে। ছোট ছোট বাচ্চারা হাতে ঝান্ডা নিয়েছিল, ছোট ছোট বাচ্চারা হাতে তাপ নিয়েছিল, যুবক যুবক তরুণীরা ছাদের উপরে খুশি মানাচ্ছিল, যারা বয়স্ক বাবারা ছিল তারা রাস্তায় লাইন ধরে দাঁড়িয়েছিল। আমরা নবীকে দেখিনি গো, আমরা নবী কলমা শরীফ পাঠ করেছি। ছোট ছোট বাচ্চারা বলে ভাই আমরা নবীকে দেখিনি, আমার নবী দয়া নবী মায়া নবী আকা দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসীরা অনেক কষ্ট দিয়েছে, মক্কাবাসীরা আমার নবীকে অনেক পরেশানি করেছে, মক্কার যুবক যুবক ছেলেরা আমার নবীকে পাথর মেরেছে, মক্কার যুবক যুবক বয়স্ক বাবারা আমার নবীকে পাথর দিয়েছে। ও মদিনাবাসীরে তোমরা ছাদের উপরে দাঁড়িয়ে যাও, তোমরা রাস্তায় দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে যাও, আমার দয়া নবী মায়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা শরীফে আসবেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, যখন আমার নবী দয়া নবী মক্কা থেকে মদিনা শরীফে আসলেন, মদিনা শরীফের ঘরদুয়ার আলোতে উজ্জ্বল হয়ে গেল, মদিনা শরীফের পাহাড় পর্বত অন্ধকার ছিল, মদিনা শরীফের পাহাড় পর্বত অন্ধকার ছিল, আমার নবী নূরে ঝলমল ঝলমল করে চমকাচ্ছে, মদিনা শরীফের গলিগুলো অন্ধকার হয়েছিল। যখন আমার নবী দয়া নবী মায়া নবী আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা শরীফে আসলেন, মদিনা শরীফের গলিগুলো পাহাড়গুলো ঘরগুলো লাইটের মতো ঝকমক ঝকমক করে চমকাচ্ছে, বলো সুবহানাল্লাহ। আমরা হলাম সেই নবীর উম্মত, আমরা হলাম সেই নবীর উম্মত। আমরা যাকে বলি জশ্নে ঈদ মিলাদুন নবী, দেখতে পাচ্ছেন এখানে ফটোকপি আপনার উর্দুতে লেখা রয়েছে জশ্নে ঈদ মিলাদুন নবী। আপনাদের বাঙালিরই একজন রাজমিস্ত্রি, তাকে দেখবেন বক্তব্য দিলে শুধু এই মতো শুধু আপনার কান্দি মারে, তার মধ্যে কোনো ঈদ কিছু নাই। কিন্তু দেখবেন যারা মানে যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে হোক না কেন, এবং যারা বিভিন্ন মতের লোক রয়েছে, যারা বিভিন্ন মতের জামাতের লোক রয়েছে, তারা কিন্তু চায় যত শর্টকটে ইবাদত হবে তত ভালো। তার আগে টুপির কোনো প্রয়োজন নাই, তারা ভালো হবে জামাও পড়ে না, শুধু বাড়ি থেকে আসলো হাফ গাঞ্জি করে চট করে এখানে নিয়ে করে নিল। তারা কি বলে আমরা হলাম আহলে হাদিস,
আল হাদিস ওয়াজিন হলাম আমরা। আহলে হাদিসের অর্থ হলো মানা হলো হাদিসকে মানে। আমরা দুই রকম হাদিসকে মানি, তার কারণ হলো দুই রকমের হাদিস রয়েছে। আমাদের মা বোনরা হাত বাঁধে ছাতির উপরে, আর আমরা হাত বাঁধি কোথায়, নাভির নিচে। দুই রকম হাদিস রয়েছে। এক রকম হাদিস হচ্ছে আমাদের মা বোনদের জন্য, কেন মা বোনরা ছাতির উপরে হাত এই জন্য বাঁধে যেন রুকু এবং সাজদার হালাতে ছোট বাচ্চারা যেন দুধ পান না করে হয়, তার জন্য মা বোনদের জন্য আপনার হাদিস রয়েছে। তারা ছাতির উপরে হাত বাঁধে আর আমরা হাত বাঁধবো নাভির নিচে। তারা কি বলে, জাসনে ঈদ মিলাদুন নবী শব্দ কোন হাদিস কোরআনে নাই। বলছে কি, যখন আপনার ঈদ রয়েছে তার সঙ্গে সঙ্গে নামাজও প্রয়োজন। কেন, কুরবানি ঈদ, রোজা ঈদ, তাতে নামাজ, তাতে দোয়া দুরূদ সব রয়েছে। কিন্তু এই কেমন ঈদ যে এই ঈদের কোনোদিন কোনো নামাজ নাই। আপনারা শুনবেন তো যে ঈদের নামাজ ছাড়াও ঈদ হয়। ঈদের অর্থ হলো খুশি। ঈদের অর্থ হলো খুশি, খুশি মানা। হযরতে ঈসা আলাইহিস সালাম যখন নিজের নবুয়তের প্রচার করলেন যে আমি হলাম একজন পয়গম্বর, বলেন সুবহানাল্লাহ। ঠিক শব্দ, আমি হলাম একজন পয়গম্বর। তো হযরতে ঈসা আলাইহিস সালাম যখন নিজেকে পয়গম্বর বলে ঘোষণা করলেন, তার মধ্যে অনেকে তার মান্যওয়ালা ছিল। তার মধ্যে 100 লোক তাকে নবী মানলেন, আর প্রায় 100 লোক কিন্তু তাকে নবী মানতে পারল না। তার কারণ হলো তারা বললো যে হযরতে ঈসা আলাইহিস সালাম তো মায়ের পেট থেকে হয়েছে, তার কোনো বাবা নাই, তাকে আমরা মানব। যারা মানতে আরম্ভ করলো তাদের মধ্যে কিছু লোক হযরতে ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করতে আরম্ভ করলো, হুজুর আপনার কাছে আমাদের একটা প্রশ্ন রয়েছে। তো হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন, কি প্রশ্ন রয়েছে বলো। তার মধ্যে তার কিছু উম্মত বলতে আরম্ভ করলো, হুজুর আমাদের প্রশ্ন এ রয়েছে যে আমরা আজকে 6 থেকে 7 দিন ধরে আমরা কিছু খাইনি, আমরা অনেক খিদা পেয়েছি, আমরা একটা ভোক লেগেছে, আমরা কিছু খাবো আপনার কাছে, কিন্তু আমরা রান্না করা খাবার খাবো না, আমরা কোন দোকানের খাবার খাবো না, আমরা আপনার কাছে খাবার খেতে চাই, জান্নাতের খাবার, আসমানি খাবার আমরা খেতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাম বলতে আরম্ভ করলেন, ও আমার উম্মত, ও আমার চাহনে वाला, ও আমার মাননে वाला, তোমরা ঈমানদার থাকা সত্ত্বেও এই ধরনের কেন তোমরা প্রশ্ন করো? তোমরা কেন এই ধরনের প্রশ্ন করো? নবী গো, আমরা আপনার কাছে জান্নাতি খাবার খেতে চাই, আমরা আপনার কাছে আসমানি খাবার খেতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ও আমার উম্মত রে, তোমরা যদি এই ধরনের প্রশ্ন করবে তোমাদের ঈমান থাকবে না, তোমাদের ঈমান বরবাদ হয়ে যাবে, তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আর উম্মতরা বলতে আরম্ভ করলেন, নবী গো, আপনাকে আমরা যাচাই করার জন্য প্রশ্ন করিনি, আপনাকে আমরা ট্রাই করার জন্য প্রশ্ন করিনি নবী গো, আল্লাহ তাআলাকে আমরা যাচাই করার জন্য প্রশ্ন করিনি, আল্লাহ তাআলাকে আমরা ট্রাই করার জন্য প্রশ্ন করিনি নবী গো, আমরা প্রশ্ন করতেছি নবী গো, আমরা কয়েকদিন ধরে খাওয়া খাইনি গো নবী, আপনি যদি আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা আপনার দোয়ার বিনিময়ে জান্নাতে খাবার বিতরণ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, আমার উম্মতরা আমার কাছে খাবার খেতে চেয়েছে, আমাকে খাবার দিতে হবে, আমার উম্মতরা আমার কাছে রুজি চেয়েছে, আমাকে রুজি দিতে হবে, আমার উম্মতরা আমার কাছে খাবার খেতে চেয়েছে, আমার উম্মতরা আমাকে বলেছে নবী গো, আমরা জান্নাতি খাবার খাবো, আমরা আসমানি খাবার খাবো, আমরা আকাশী খাবার খাবো গো নবী
আমরা আপনার কাছে খাবার খাবো। হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা দরবারে হাত উত্তোলন করে দোয়া চাইতে আরম্ভ করলেন, মাবুদ খোদা গো, আমার উম্মতরা খাবার খেতে চেয়েছে, রব্বুল আলামিন আপনি জান্নাতি খাবার বিতরণ করে দেন। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া চাইতে আরম্ভ করেছেন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা জান্নাতি খাবার ফেরেশতাকে দিয়ে তারা সমস্ত উম্মতের সামনে পাঠিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। উম্মত বলতে আরম্ভ করবে, হুজুর এটা হচ্ছে আমাদের জন্য, তার কারণ হলো আল্লাহ তাআলার তরফ থেকে আপনার হোস্টেলে আমাদের কাছে যে খাবার এসেছে, এই খাবার হচ্ছে আমাদের জন্য নিয়ামত। আর যে নিয়ামত আমরা আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত খুশি বানাবো। সুবহানাল্লাহ। সেই মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া চাইলেন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের দুয়ার বিনিময়ে জান্নাতের খাবার কিন্তু তার উম্মতের সামনে পাঠিয়ে দিলেন। তার উম্মতরা পেট ভরে খাবার খেলেন। তার মধ্যে গরিব ছিল, তার মধ্যে পয়সাওয়ালা ছিল, মানদার ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম তারাকে জিজ্ঞাসা করলেন, যারা পয়সাওয়ালা রয়েছে, যারা মানদার রয়েছে, তারা এই খাবার খাবে না। তার কারণ এই খাবারের হকদার হলো যারা গরিব, যাকে মিসকিন, তারা এই খাবার খাবে। যারা পয়সাওয়ালা ছিল তারা কিন্তু ওখান থেকে দূরে সরে গেল। তারপরে তারা বলতে আরম্ভ করলো যে হযরত ঈসা আলাইহিস সালাম জাদু টোনা করে এই খাবার নিয়ে এসেছে। এই খাবার জান্নাতি খাবার না, এই খাবার আসমানি খাবার না। হযরত ঈসা আলাইহিস সালাম তারাকে বলতে আরম্ভ করলেন, হে আমার উম্মত, তোমরা কান খুলে শুনে নাও, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতকে ইনকার করো, তোমরা যদি আমার প্রতি ঈমান আনতে পারো, যদি আমাকে তোমরা নবী না মানো, তোমরা আজকে কাফির হবা এবং তোমরা কিয়ামত পর্যন্ত তোমরা কাফির থাকবে। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দোস্ত, আজকে যারা বলছে যে নবী আমাদের মতো বড় ভাই, নবীকে ইলমে গায়বের খবর নাই, নবী আমাদের মতো একজন মানুষ, নবী আমাদের মতনই মানুষ, কিন্তু নবীকে বলা হয়েছে আফজালুল বাশার। আফজালুল বাশার মানে বাশার শব্দের অর্থ হলো মানুষ, আর আফজাল শব্দের অর্থ হলো সব চাইতে উত্তম বান্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলার বরগুজিদা বান্দা আমার নবী আকা গো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। তারপরে আসুন হাদিসে কিছু আর কথা বলি, যে আমরা যে এই সোমবারের দিন যে 12 রবিউল আউয়াল শরীফ যে পালন করি, রবিউল আউয়াল মাসের 12 তারিখে, যারা ওয়াহাবি নামাজ পড়ে তারা কি বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে একবারই এই পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠিত হয়েছে, জন্মগ্রহণ নিয়েছে, কিন্তু একবারই মানা উচিত ছিল। কিন্তু আমরা যে প্রত্যেক বছর বছর মানাই সেটা কিন্তু ঠিক না, সেটা কিন্তু ঠিক না। এগুলো মানে জানা প্রয়োজন আছে, আপনারা এগুলো জেনে রাখেন। সেটা মানা ঠিক না। আপনি তাকে বলবেন, যদি আপনাকে প্রশ্ন করে আপনি বলবেন যে কোরআনে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। अल्लाह तबारक व तआला इरशाद करें, बेशक हमने कुरान को लाइलातुल कदर में उतारा। अल्लाह तबारक व तआला कुरान मुकद्दस के लाइलातुल कदर यानी इज्जत वाला রাত্রে অবতীর্ণ করলেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু লাইলাতুল কদর যে আমরা মানাই, জীবনের মধ্যে একবার মানাই উচিত ছিল, কিন্তু প্রত্যেক বছর যে আমরা মানাই, প্রত্যেক বছর আমরা মানি না, যে প্রত্যেক বছরই আমরা লাইলাতুল কদরকে মানাই। তার কারণ হলো কেন, যে লাইলাতুল কদর মাসটা হচ্ছে বরকতের মাস, ফজিলতের মাস, তার জন্য আমরা লাইলাতুল কদর মাসটাকে প্রত্যেক বছরই আমরা মানাই।
বলেন যে নবীর প্রতি উপরে কোরআন অবতীর্ণ হলো, যাকে বলা হয় সাহিবে কোরআন, যে নবী কোরআন নিয়ে আসলেন, সে নবীর প্রতি কোরআন নাজির হলো। যার প্রতি কোরআন নাজির হলো, তার দিনকে আমরা যদি প্রত্যেক বছরই মানাই, তাদের পেটে কেন মানে ব্যথা হয়, তাদের মনে কেন মানে আপনার দরদ ব্যথা হয়, তার কারণ হলো যে এই পৃথিবীর মধ্যে শুধু ভারতে না, এই পৃথিবীর মধ্যে শুধু আপনার বাংলায় না, এই জগতের মধ্যে আপনি ইয়ামানে যাবেন, নবীর জুলুস মানাই, আপনি পাকিস্তানে যাবেন, নবীর জুলুস মানাই, আপনি বাংলাদেশে যাবেন, নবীর জুলুস মানাই, আপনি আমেরিকায় যাবেন, নবীর জুলুস মানাই, আপনি লন্ডনে যাবেন, নবীর জুলুস মানাই, আপনি মোজাম্বিকে যাবেন, নবীর জুলুস মানাই। এই যে আপনার এই জগতের মধ্যে আপনার 206টা দাস রয়েছে, প্রত্যেকটি দাসে নবীর জুলুসকে মানাই বলে সুবহানাল্লাহ। তার জন্য আজকে আমরা নবীর জুলুসকে মানাই, আমরা নবীর জুলুসের জন্য আজকে আমরা জালসা সাজিয়েছি, আমরা বাড়িতে লাইট দিয়ে সাজাই, আমরা বাড়ির ছাদকে ঝান্ডা দিয়ে উত্তোলন করি, আমরা পতাকা দিই। আমার নবী আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আসার আগে, এই পৃথিবীর মধ্যে আসার পূর্বে এই দুনিয়ার নিজাম কি ছিল, এই দুনিয়ার কানুন কি ছিল? ইসলামের কানুন অনুযায়ী কেউ যদি চুরি করে তার হাতকে কেটে দেওয়া হবে। ইসলাম অনুযায়ী কেউ যদি চুরি করে তার হাতকে কেটে দেওয়া হবে। কেউ যদি কাউকে মারে, কাউর যদি চোখে তুলে দেয়, আপনিও তার চোখে তুলে নেন। কেউ যদি কাউরে গলা কেটে দেয়, আপনিও তার গলাকে কেটে দেন। কিসাস বিল কিসাস, মানে খুনের বদলে খুন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে এই পৃথিবীর নিজাম ছিল, পৃথিবীর কানুন ছিল যে আরব দেশের মধ্যে যদি মেয়ে হতো, সে মেয়েগুলোকে বাড়িতে, গরম বাড়িতে জিন্দা দাফন করে দেওয়া হতো, জিন্দা কেটে দেওয়া হতো, তাদেরকে সম্মান দেওয়া হতো না। নারী মেয়েকে সম্মান দেওয়া হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে আমার নবী আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরে ভূমিষ্ঠিত হলেন। তার পূর্বে জামানায়ে জাহেলিয়াতে আমার নবী যখন এই দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠিত হলেন, আমার নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, আমাদের মক্কা শহরে একটি কানুন রয়েছে, আমাদের মক্কা শহরে নিজাম রয়েছে, নবী গো, বাড়িতে যদি ছোট ছোট মেয়ে হয়, বাড়িতে যদি যুবক মেয়ে হয়, নবী গো, তাকে জিন্দা দাফন করে দেওয়া হয়, তাকে মেরে ফেলে দেওয়া হয়। আমার নবী আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মক্কাবাসী রে, ও মক্কাবাসী, তোমরা কান খুলে শুনে নাও, তোমরা ধ্যান দিয়ে শুনে নাও। আমার আসার পূর্বে তোমরা যা কিছু করেছো, তোমরা কোরআন হাদিসের খেলাফ করেছো। আমার আসার পূর্বে তোমরা যা কিছু করেছো, তোমরা রিসালার খেলাফ করেছো। এ মক্কাবাসী রে, তোমরা যখন তোমার ছোট ছোট বাচ্চাগুলোকে বাড়িতে জিন্দা দাফন করতে নিয়ে যাও, ওই সব বাচ্চাগুলো কান্না করে, আব্বা যান, আব্বা গো, আমাকে আপনি বাড়িতে নিয়ে যান না, আব্বা, আব্বা গো, আমাকে আপনি মরুভূমিতে নিয়ে যান না, আব্বা। আপনি যেমন দুনিয়ায় থাকছেন, আমারও দুনিয়ায় থাকতে ইচ্ছা করে, আপনি যেমন ভালো মন্দ খাচ্ছেন, আব্বা যান, আমারও জি চাই ভালো মন্দ খাবার জন্য। আর মা বলে, বেরিয়ে তোমাকে দুনিয়ায় রাখা হবে না, তোমাকে দুনিয়ায় রাখা হবে না। আমার নবী, দয়া নবী, মায়া নবী আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, নবী গো, এই আরব দেশের মধ্যে মেয়েকে জিন্দা দাফন করে দেওয়া হয়। আমার নবী, দয়া নবী আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মক্কাবাসী রে, আমি দুনিয়ায় চলে এসেছি, তোমরা কার জিন্দা দাফন করতে হবে না। আমি পৃথিবীর মধ্যে অনুষ্ঠিত হয়েছি, তোমরা কার মেয়েকে মেরে ফেলতে হবে
পাবে না। তুমি যার পেট থেকে হয়েছো সেটা হচ্ছে তোমার মা, আর তোমার মেয়েকে তুমি যদি মেরে ফেলে দাও সেই তোমার মেয়ে একদিন মা হবে। বলে সুবহানাল্লাহ। তোমার মেয়েকে মা বলে ডাকবে তার ছেলেরা আমি নবী দয়া নবী মায়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার সামনে আমি সিনকে ফুলিয়ে বলতে পারবো রব্বুল আলামিন যতগুলো নবী দুনিয়ার মধ্যে এসেছে, যতগুলো পয়গম্বর পৃথিবীর মধ্যে এসেছে নবী গো, সবচাইতে আমার উম্মত এই জগতের মধ্যে বেশি। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহতারাম দোস্ত, এখান থেকে বুঝতে পারা গেল যে আমার নবী দয়া নবী মায়া নবী আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে অনুষ্ঠিত হওয়ার আগে মক্কা এবং মদিনাতে আরব দেশের মধ্যে যদি মেয়ে সন্তান হতো তারাকে জিন্দা দারগোর করে দেওয়া হতো, তারাকে কবর দিয়ে দেওয়া হতো। তার কারণ জীবিত জীবিত মেয়েটাকে কবরে গেড়ে দেওয়া হতো। তার কারণ তারা মেয়েকে ভালোবাসতেন, তারা মেয়েকে ভালোবাসতেন না। কিন্তু আমার নবী আকা দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে যখন আসলেন তখন বলে দিলেন যে হে আরববাসী, হে মক্কাবাসী, তোমরাকে মেয়েকে ভালোবাসতে হবে। যেমন তুমি কাউরের পেট থেকে হয়েছো, তোমার মেয়ে হবে, তোমার মেয়ের বিবাহ হবে, তোমার মেয়ের বিয়ে হবে, তারও সন্তান হবে, তাকে মা বলে ডাকবে। আমি নবী আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়িয়ে বলতে পারবো হে রব্বুল আলামিন পরবর্তীকালে আলম, আপনি যতগুলো নবী এই পৃথিবীর মধ্যে ভবিষ্যৎ করেছেন সবচাইতে আমার উম্মত বেশি হয়েছে। বলে সুবহানাল্লাহ। এখান থেকে বুঝতে পারা গেল যে আমার নবী আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাকে কত না মহব্বত করতে হবে। আমরা শুধু নবীকে মানলে হবে না, আমরা তো নবীকে মানছি, আপনিও নবীকে মানছেন, কিন্তু নবীকে মানার মতো মানতে হবে। হাদিস শরীফ রয়েছে, আমাদের হযরত দুই দিকে বসে রয়েছে, হাদিস শরীফ রয়েছে জালা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। তোমরা ততক্ষণ পর্যন্ত মুকাম্মাল মুমিন কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে এবং মেয়ে, আত্মীয় স্বজন, বাবা মা, দোস্ত আহবাব, মুখলিস দোস্ত চাইতো আমার নবী মায়া নবী আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি ভালো না ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। শুধু ভালোবাসা হবে না। হযরত আবু বকর সিদ্দিক সাহেব রাসূল নাম কি? হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী দয়া নবী মায়া নবী আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পক্ষ থেকে যুদ্ধ করবেন। আর হযরত আবু বকর সিদ্দিকের সন্তান ছেলে আব্দুর রহমান আবু জেহেলের পক্ষ থেকে যুদ্ধ করবেন। ভালোভাবে শুনবেন, বাপ এবং ছেলে। আজকে যদি আমরা বলা হয় যে মওলানা আলাউদ্দিন তোমাকে আর তোমার ছেলেকে যুদ্ধ করতে হবে, তো আমরা যুদ্ধ করব না। তার কারণ যে আমার ছেলের সঙ্গে আমরা যুদ্ধ করব। কিন্তু আপনি একটু ভেবে দেখেন যে হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে কতটা ভালোবাসতেন। যে হযরত আবু বকর সিদ্দিক আমার আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পক্ষ থেকে ছিলেন, আর হযরত আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান আবু জেহেলের পক্ষ থেকে বাপ দাদা থেকে যুদ্ধ হবে। যুদ্ধের ময়দানে বাবাও গিয়েছে, যুদ্ধের ময়দানে আব্দুর রহমান আবু বকর সিদ্দিকের সন্তানও গিয়েছে। যুদ্ধ হলো, লড়াই হলো। হযরত আবু বকর সিদ্দিকের ছেলে বলে আব্বাজান আপনি যুদ্ধের ময়দানে আমার সামনে মুখোমুখি হয়েছিলেন, কিন্তু আমি আপনাকে আব্বা বলে আপনার গর্দন আমি কাটিনি। আমার তলোয়ারি আপনার গর্দন পর্যন্ত
পৌঁছে গিয়েছিল আব্বা গো, কিন্তু আমার অন্তর কেঁদে উঠেছে, আমার চোখ দিয়ে টস করে জল পড়তে লেগেছে আব্বা জান। তার জন্য আমার তলোয়ারে আপনার গর্দন থেকে আমি টেনে নিয়েছি, আমার তলোয়ারে আপনার গর্দনে আমি চালাইনি। তার কারণ হলো আপনার জায়গায় যদি অন্য কেউ হইতো, আমি তার গলাকে কেটে দিতাম, তার গলা কেটে আমি টুকরো করে দিতাম আব্বা জান। আপনাকে আমি আব্বা বলে আপনার আমি গর্দন কাটিনি, আপনাকে আমি নিজের পিতা বলে আপনার আমি গর্দন কাটিনি। হযরত আবু বকর সিদ্দিক বলেন, বেটা রে, ওই সময় আমার তলোয়ার যদি তোমার গর্দন পর্যন্ত পৌঁছে যেত, যুদ্ধের ময়দানে আমার তলোয়ারি তোমার গর্দন পর্যন্ত যদি চলে যেত, আমার বেটা রে, আমি তোমাকে আমার ছেলে বলে ছাড়তাম না, আমি তোমাকে আমার সন্তান বলে ছাড়তাম না। আমি তোমাকে আমার নবীর দুশমন ভেবেছে, তোমাকে আমি আমার দিনের দুশমন ভেবে, তোমাকে আমি আমার নবীর শত্রু ভেবে বেটা রে, আমার তলোয়ার যদি তোমার গর্দন পর্যন্ত চলে যেত, আমি তোমার গর্দন কেটে দু টুকরো করে দিতাম। বলে সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেন, জগৎবাসী তোমরা কান খুলে শুনে নাও, ধ্যান দিয়ে শুনে নাও, আমি একজন সাহাবী রাসূল, আমি একজন নবী প্রেমিক, আমি একজন খোদা প্রেমিক। যাকে তুমি ভালোবাসবে সে ব্যক্তিকে তুমি অন্তর থেকে ভালোবাসো, তার জন্য যদি গর্দন দিতে হয়, তার জন্য যদি জীবন দিতে হয়, তার জন্য যদি ধর্ম দিতে হয়, যে মুসলমান তোমরা সব জিনিস দিতে রাজি হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে ইহকাল এবং পরকাল তোমাদের কামিয়াব করবেন। বলো সুবহানাল্লাহ। কান থেকে বুঝতে পারা গেল যে হযরত আবু বকর সিদ্দিক নিজের ছেলের গর্দনও কাটতে রাজি হয়েছে, শুধু কার মহব্বতে? আমার নবীর মহব্বতে, আমার নবীর ভালোবাসাকে কেন্দ্র করে, যে নবীর জন্য আমরা আজকে কোরআন পেয়েছি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন যে আউয়াল মা খালাকাল্লাহুল জুনি, আমি সর্বপ্রথম আমার নবী আমি নূরকে সৃষ্টি করলাম, আর আমার নবীর নূর দিয়ে আমি জগৎকে সৃষ্টি করেছি। আমার নবীর নূর দিয়ে আজকে আমি জান্নাত ওয়া জাহান্নামকে সৃষ্টি করেছি। আমার নবীর নূর দিয়ে আমি কোরআনকে সৃষ্টি করেছি। আমার নবীর নূর দিয়ে আজকে আমি জমিনকে সৃষ্টি করেছি। আমার নবীর নূর দিয়ে আজকে আমি আসমানকে সৃষ্টি করেছি। আমার নবীর ওসিলায় আজকে আমরা কোরআন পেয়েছি। আমার নবীর ওসিলায় আজকে আমরা হাদিস পেয়েছি। আমার নবীর ওসিলায় আজকে আমরা মা এবং বাবা পেয়েছি। আমার নবীর ওসিলায় আজকে আমরা আওলাদ পেয়েছি। আমার নবীর ওসিলায় আজকে আমরা দিন পেয়েছি। আমার নবীর ওসিলায় আজকে আমরা রোজা পেয়েছি। আমার নবীর ওসিলায় আজকে আমরা হজ এবং যাকাত পেয়েছি। এক কথাই আল্লাহ তাআলা আমার নবীর নূরকে দিয়ে এই জগৎকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নবী আমার মতো বড় ভাই, নবী নূরের তৈরিরা, তাকে বলতে চাই যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে কথা সেলাই করছে। আপনি আমাদের বাংলার ভাষাতে বলে কাঁধা, তো কথা সেলাই করছেন কে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেলাই করতে করতে সুই কিন্তু হারিয়ে গেছে, সুই আর খুঁজে পাচ্ছেন না কে? হযরত আয়েশা। অনেক কিন্তু খোঁজাখুঁজি করলেন, কিন্তু সুই আর খুঁজে পাচ্ছেন না। কিছুক্ষণ পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিন্তু উপস্থিত হলেন, বাড়ির ভিতরে কিন্তু প্রবেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে যে সময় বাড়ির ভিতরে প্রবেশ করেছেন, অন্ধকার ঘর, ঘরে কিন্তু কোনো লাইট নাই। আজকে আমরা লাইটে, ফ্যানে, এসিতে বসবাস করি, বাড়ির মধ্যে কিন্তু কোনো লাইট নাই, অন্ধকার হয়ে গেছে। যে মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রবেশ করেছেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশানিতে এত নূর সে নূরে ঘরগুলো ঝলঝল করে আলোকে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সুইকে খুঁজে পেয়ে গেছে। এখান থেকে বুঝতে পারা গেল যে নবী নূরের তৈরি। হযরত আদম আলাইহিস সালাম যখন মাটি থেকে সৃষ্টি করা হলো, ভালোভাবে শুনুন ভাই, ভালো শুনেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন মাটি থেকে সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পরে ঠন করে হাত দিয়ে চেকআপ করা হলো। যেমন আমরা মাটি যদি হাঁড়িগুলো কিনি, আমরা এই মনে করে বাজে দেখি, যদি ফাটা থাকে তো থপ করে, আর যদি ভালো থাকে তো টন করে। হযরত আদম আলাইহিস সালামকে যখন মাটিকে সেনে পানি দিয়ে, হাওয়া দিয়ে, আগুন দিয়ে মাটিকে সেনে ভালো হবে একদম, যখন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো, এই মতো করে ঠন করে মারা হলো, টন করে কিন্তু আওয়াজ হয়। তারপরে হযরত আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দেওয়া হলো, দম দেওয়া হলো। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমার কোনো বাবা নাই, কোনো মা নাই, আমি কার কাছে থাকবো, আমি কার কাছে বসবাস করবো? রব্বুল আলামিন, আমার একজন সঙ্গে সাথী চাই, আমার একজন বন্ধু চাই। হযরত আদম আলাইহিস সালামের পায়ের পাশরি থেকে হযরত মা হাওয়াকে সৃষ্টি করা হলো। সুবহানাল্লাহ। যখন হযরত মা হাওয়াকে সৃষ্টি করা হলো, হযরত মা হাওয়া হযরত আদম আলাইহিস সালামের পাশে বসে রয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম হযরত মা হাওয়ার দিকে হাত বাড়াইছেন, আর কি আল্লাহ তাআলা বলেন, আদম তুমি হাত বাড়াও না, তোমাকে হাত বাড়াইতে হবে না, তুমি যদি হাওয়াকে ছুঁয়ে নাও তোমার জন্য হারাম হবে, তোমার জন্য জায়েজ হবে না। হযরত মা হাওয়া একজন সুন্দর মেয়ে। হযরত আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, আমার শরীর থেকে হযরত হাওয়াকে সৃষ্টি করা হলো, যখন আমি হযরত হাওয়ার দিকে হাত বাড়াইলাম, রব্বুল আলামিন আপনি বলেন, খবরদার আদম, হযরত হাওয়ার দিকে তুমি হাত বাড়াও না। আমার আল্লাহ তাআলা বলেন, আদম তোমাকে মোহর আদা করতে হবে, তোমাকে মোহর আদা করতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, আদম তোমাকে মোহর দিতে হবে, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর দিবে না হযরত হাওয়া তোমার জন্য জায়েজ হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর দিবে না হযরত হাওয়া তোমার জন্য জায়েজ হবে না। হযরত আদম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন। রব্বুল আলামিন, খোদা গো, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার কাছে কোনো মাল ধাওড়া কিছু না। রব্বুল আলামিন, আমি মোহরানা কি করে আদা করব? আল্লাহ তাআলা বলেন, আদম তোমাকে মোহরানা আদা করতে হবে, তোমাকে মোহরানা আদা করতে হবে। তুমি যদি মোহরানা আদা না করো হাওয়া তোমার জন্য জায়েজ হবে না। হযরত আদম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন। রব্বুল আলামিন, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি মোহরানা কি করে আদা করব? আল্লাহ তাআলা বলেন, আদম রে, তোমার পিছন দিকে তুমি তাকায়া দেখছিলে আর নিজেকে প্রশ্ন করছিলে যে আমার পিছনে লেখা রয়েছে লৌহে মাহফুজের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন। রব্বুল আলামিন, আমি ভাবছিলাম যে আমি তোমার সর্বপ্রথম নবী, আমি মনে হচ্ছিল যে আমি তোমার সর্বপ্রথম নবী গো, কিন্তু আজকে আমি জানতে পারলাম আমার পূর্বে একজন নবী এসেছে, তার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, নবী কি করে হলো, আমি তাকে নবী কি করে মানবো? আল্লাহ তাআলা বলেন, আদম রে, তুমি 5 বার কলমা শরীফ পড়ে নাও, তুমি 5 বার কলমা শরীফ পড়ে নাও, আদম তোমার মোহর আদা হয়ে যাবে আর হাওয়া তোমার জন্য জায়েজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আদম
আলাইহিস সালাম আবার প্রশ্ন করতে আরম্ভ করলেন, রব্বুল আলামিন আমি বুঝতে পারলাম না আমার আল্লাহ তাআলা বলে আদম রে আমি আমার হাবিবকে আমি আমার মাহবুবকে আমি আকাশের উপরে আমি আসমানের নিচে আমি তারার মধ্যে ৭২,০০০ বছর পর আমি পৃথিবীর মধ্যে অবতীর্ণ করতাম। সুবহানাল্লাহ। তাকে আমি নূরের সকলে আকাশের উপরে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু তাকবীর। নারে রিসালাত হযরত আল্লামা মাওলানা জাফর চৌধুরী সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর। নারে রিসালাত। জশ্ন ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। सरकार की आमद जिंदाबाद। सरकार की आमद जिंदाबाद। दिलदार की आमद नारे तकबीर नारे रिसालत। कमाल हुस्न हुजूर है गुमान है जो सो जहान है। सुभान अल्लाह। वो कमाल हुस्न हुजूर है। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर চেহারা চাঁদের মতো চেহারা ছিল। সুবহানাল্লাহ। সরকারে আলা হযরত বলেন वो कमाल हुस्न हुजूर है जो माने नग सो नहीं। वो कमाल हुस्न हुजूर है शम्मा है फूल फारस दूर है शम्मा है मैंने सारो तेरे कलाम सुखन है जिसमें सुखन ना हो अबया है जिस अबया नहीं वो माल हुस्न हुजूर है गुमान लग सो नहीं। यही है दर खुदा का यही है दर
जो वहाँ से हो यही आते हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं। वो कमाले हुस्न हुजूर है, देखो माने न कुछ जहाँ नहीं। वही नूर हक वही जिले नबी, वही नूर हक वही जिले नबी है। उन्हीं का सब है, उन्हीं का सब नहीं। उनके मिल्क में आसमां नहीं, उनके मिल्क में आसमां के ज़मीन नहीं, के ज़मान नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना आले सय्यिदिना मौलाना मोहम्मद। नाश्ता की कुछ बोल गए कोई ठीक है ठीक है ना ना अपने আর মাত্র 10 মিনিট সময় দেব। তারপরে আপনারা জিনার জন্য আকাঙ্ক্ষিত দালাইতে রয়েছেন হযরত আল্লামা মাওলানা কারি জাকির হোসেন চৌধুরী সাহেব আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়ে গেছেন। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা জীবনী জালসা অনেক শুনছেন, জালসাও শুনছেন, জীবনী শুনছেন, আমাদের হাজরাত মসজিদে বক্তব্য দিচ্ছেন, তাকরীর করছেন, আপনারা শ্রবণ করছেন তাকরীর বক্তব্য। আপনাদের মধ্যে বলতে পারবে কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা সিনামে রেহামে কত দিনের সন্তান ছিলেন আর হযরতে আব্দুল্লাহ এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন? এবং হযরতে আব্দুল্লাহ সেই সময় বয়স কত ছিল, তার উম্র কত ছিল, বয়স কত ছিল? যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে ছিলেন, সিনামে রেহামে ছিলেন, সেই সময় হযরতে আব্দুল্লাহর বয়স কত ছিল? শুধু জালসা শুনলে হবে না বাবাজি ভাইরা,